বিজেপি সরকারে আছে কিন্তু এখনো পর্যন্ত হেজামারায় পার্টি অফিস করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে বিজেপি কার্যকর্তা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বড় ভাই ছোট ভাইয়ের মতো থাকা উচিত। এডিসি নির্বাচনে 28টা আসনে বিজেপি লড়াই করবে। কোথাও না কোথাও কি তিপ্রামথার বিরুদ্ধে যে এই অভিযোগ বা আক্রমণ জোটের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, সম্পর্ক তিক্ততা বাড়ছে? এবং কালকে আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো অতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জেনে যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে, ত্রিপুরা সরকারের 2জন মন্ত্রী আছে, তো দেখা যায় মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্বে আছেন, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে। बीजेपी दिस अलायंस इज पोस्ट पोल अलायंस। आप लोग अलग लड़े, इसके बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज्ड एंड दिस विल बैडली इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সহমত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশনে আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরা ল্যান্ড তারা ডিমান্ড করেছে, কি হবে। আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারেও করেছি। তারপরে আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে। তো এদের কাজই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন। কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন। যেমন মমতা ব্যানার্জি এখন ওয়েস্ট বেঙ্গলের স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस। দেখি এই ক্ষেত্রে একটু আমি সংযোজন করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে। ত্রিপুরার প্রদ্যুৎ কুমার মানিক্য বাহাদুর, ও এই মাটিরই, আমি বিপ্লব দেবের এই মাটিরই। তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট। দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ডের প্রাইম মিনিস্টারের কাছেও থাকে না, চিফ মিনিস্টারের কাছে থাকে, মাত্র ডিএমের কাছে, এসডিএমের কাছে থাকে। সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনো দিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনো দিনে অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে, কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে, এইগুলো যদি কেউ বলে তো ঠিক না। কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটাকে তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটির কাছে, সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি আছে। তো আমরা কোথায় আটকিয়ে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকানি। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী। দ্য রেকর্ড আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ। আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এরা কোথায় গিয়েছে? পিস, রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো নর্থ ইস্টের কোনো ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি আর এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। তো সেটা প্রদ্যুৎ কিশোর মানিক্যও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে, অমিত শাহও জানে, আর ত্রিপুরার মানুষ বলছে। আসন্ন এডিসি কোনটা? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কি মনে করেন?
ত্রিপুরা alliance- ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তয় করতে পারে না কি হবে না হবে। যেটা আছে সেটা আমি বলি যে এখন আমাদের সঙ্গে অ্যালায়েন্স আছে, আমরা সরকার করছি। এডিসি ইলেকশন যখন হবে তার আগে নিশ্চিত কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে, কারণ কি সেটা এনডিএর ব্যাপার। যদি ভারতীয় জনতা পার্টির ব্যাপার হতো তো রাজ্য কমিটি বসে আমরা রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বসে তয় করতে পারতাম এবং সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতাম। কিন্তু এনডিএর যখন ব্যাপার হয় সেটা এনডিএর চেয়ারম্যান তয় করেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবেন। সেটা আদরণীয় প্রদ্যুৎ কিশোর মানিক্য জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক সহ জানে। এটিসি বিষয়ে তাহলে পুরো বিষয়টা এনডিএ নেতৃত্বের উপর নির্ভর করছে। হ্যাঁ, তো এনডিএ এরা এনডিএর পার্টনার। ত্রিপুরা